এই পেজটিকে একটু লক্ষ্য করুন, এটি হচ্ছে একটা ইমোর সিকিউরিটি পেজ। এই পেজের মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছি আমার ইমোটি 3টি মোবাইল ফোনে লগ ইন করা আছে, মানে 3টি মোবাইল ফোনে চলতেছে। তো এরকম যদি আপনার ইমোটি 3টি মোবাইল ফোনে চলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে, না হয় কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। আর এই অপশনটি ডিলিট করতে হলে আপনি ইমোতে কোথায় প্রবেশ করলে এই বিষয়টি পাবেন, চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনার ইমোতে প্রবেশ করতে হবে। আপনার ইমোতে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, সরাসরি আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, ক্লিক করে প্রোফাইলে আসার পরে এখানে আপনি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এখানেও পাবেন, বা সেটিং ঢুকলো এখানেও পাবেন। ঠিক আছে, তো আমরা এই যেমন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেখাচ্ছি। এখানে আসলে এখানে এই যে ম্যানেজ ডিভাইস এখানে পেয়ে গেছেন। আর যদি আপনি সেটিং থেকে ঢুকেন তাহলে এই যে সেটিংয়ে ক্লিক করলে তখনও কিন্তু আপনি ম্যানেজ ডিভাইস এরকম একটি অপশন পেয়ে যাবেন, যেখানে আমি লাল টিকমার্ক দিয়েছি। তো এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এরকম একাধিক ডিভাইস যদি দেখতে পাচ্ছেন যে আপনার ইমোটা লগ ইন করা আছে, তাইলে আপনি শুধু উপরেটা রেখে নিচের যেগুলো যতগুলাই থাকুক 2টা 3টা 5টা সবগুলা কিন্তু আপনি ডিলিট করে দিতে হবে, আর না হয় আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তো আপনারা এখন যেভাবে ডিলিট করবেন সেই অপশনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, যদি আপনার পূর্বের কোনো মোবাইল হয়ে থাকে, ধরুন আমাদের অনেকের মোবাইল ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তো পুনরায় আমরা ওই মোবাইলে থাকা ইমোটি আবার আমরা আমাদের সিম দ্বারা লগ ইন করে থাকি অন্য মোবাইল ফোনে, কিন্তু আপনার চুরি হওয়া মোবাইলে কিন্তু এই ইমোটা কিন্তু লগ ইন করা থাকলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তো সেই জন্য আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো এখানে দেখেন এই যে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ডিলিট অপশানটা ওকে করে দিলে তখন দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে এখানে কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন যে দ্বিতীয় যে অপশানটা, এটাও কিন্তু আপনার কেটে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে যদি আপনার ইমো যেটা আপনার মোবাইল ফোনে, এটা সবসময় উপরে থাকবে এবং এটার পাশে ডান পাশে কারেন্ট লেখা থাকবে, যেখানে লাল টিপা দিয়েছি কারেন্ট লেখা থাকবে। আর এই যে নিচের অপশানটা, এটার মধ্যে দেখেন যে কারেন্ট লেখা নাই, টাচের ডিভাইস লেখা আছে। তো আপনার যদি এই অপশানটা যদি কখনো অন করা থাকে, কখনো যদি আপনার মোবাইল ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনি কিন্তু এই ইমোটা আর অন্য কোনো ফোনে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, তখন ঝামেলা পড়ে যাবেন। তো আপনি এই টাচের ডিভাইস যেটা, এটাকে আপনার অবশ্যই অফ করে দিতে হবে এখান থেকে। এটা অফ করতে হলে আপনি যে কাজটি করতে হবে, যে উপরে দেখতেই পাচ্ছেন এই যে মাল্টি ডিভাইস নামে যে অপশানটা আছে, এই যে মাল্টি ডিভাইস, এই অপশানটা আপনাকে অফ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিয়ে এই যে এখানে যে ডিজেবল লেখাটা আছে, এই ডিজেবল করে দিতে হবে। ঠিক আছে, যখন ডিজেবল করে দিবেন তখন দেখতেই পাচ্ছেন এই যে এটা কিন্তু এখন কিন্তু টাচের ডিভাইস, এটা কিন্তু কি অফ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, মাল্টি ডিভাইস যে অপশনটি, সেটি আমরা যখন ডিজেবল করে দিয়েছি তখন দেখতেই পাচ্ছেন নিচের যেই ডিভাইস আরেকটি শো করেছিল সেটি কিন্তু রেড সিগন্যাল হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগেও কিন্তু গ্রিন সিগন্যালে ছিল। তো এখন যখন রেড সিগন্যাল হয়ে গেছে, এখন থেকে কিন্তু আপনার এই ইমোটি একেবারেই নিরাপদ। আপনি যখন আপনার মোবাইল ফোনটা কখনো হারিয়ে যায়, চুরি হয়ে যায়, আপনি এই সেম ইমোটা আবার আপনার নতুন মোবাইল ফোনে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন খুব সহজে। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে সুবিধা হবে এর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন অটো নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।